যাই বাড়ি তো আমার যাওয়ার দরকার 2 বছর যাবত আমি অবৈধ আছি আরো তখন আমি এম্বাসিতে গেছি এম্বাসি থেকে পেপার জমা দিয়েছি এম্বাসি আমাদের জন্য কোনো কিছু করতেছে না এম্বাসি এই যে দূতাবাস আমি আশা করি দূতাবাসে একটু খোঁজ নেওয়ার জন্য আমাদের যে অবৈধ লোকের যে এই অবস্থা এদের কি করা যায় আর এই দেশের গভর্নমেন্টের সাথে আলাপ করলে আমার মনে হয় একটা সলভ হইব একটা বন্দোবস্ত হইব আপনি যদি আলাপ করেন আপনার জন্য এটা কিছু না আমরা জানি আমরা আপনার পিছিয়ে আছি আমরা রিমিটেড যোদ্ধা সবসময় আমাদেরকে পাইবেন আমরা সৎ ও সরল মানুষের পিছিয়ে আমরা সবসময় থাকি আমরা ছাত্র ভাইদের পিছিয়ে আসিলাম আমরা রিমিটেন্স নিয়ে ছাত্র ভাইদের পাশে আসিলাম এখনও আসি আমি রিমিটেন্স অনেকবার অবৈধ থেকেও পাঠাইছি অন্যজনের আকামা দিয়ে অন্যজনদের কইছি ভাই আমার বাড়ির এই ব্যাংক নাম্বার আমার এটা পাঠাই দিতে আমি ওরে নিয়ে গেছি আমার বন্ধু আছে ওরা নিয়ে ব্যাংকে গিয়া আমি টাকা তবু আমি পাঠাইছি কিন্তু বেশিরভাগ আমি রেমিটেন্স পাঠাইছি ব্যাংকে পাঠাইছি বেশিরভাগ ফোনটিতে পাঠাইছি ব্যাংকে কম পাঠাইছি কারণ ব্যাংকে কতবার আমি একজন মানুষের রিকোয়েস্ট করব একবার দুইবার করা যায় আর বেশি করলে বিরক্ত হয়ে যায় কে চাই সৌদি আরবে 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করিয়া কেউ চা না কেউ উপকার করতে ঠিক আছে ভাই এটাই আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই আমার রিকোয়েস্ট যাতে আমাদের অবৈধ লোকের বৈধ হওয়ার একটা সুযোগ দিয়ে না হই এটা নিয়ে আলোচনা করে যাতে সবাই গভর্নমেন্টের কাছ থেকে আকাম বানাতে পারে যেমন দুবাইতে আকাম বানিয়ে গেছে মানুষে শুধু কার্ডে টাকা ডালে ব্যাংকের মাধ্যমে সব ঋণ হয়ে যায় আমরা এটাই চাই আমরা নির্ধারিত কোনো কফিল না থাক আমরা সৌদি গভর্নমেন্টের আন্ডারে থাকি এটাই আমরা আপনার কাছে এটি আবদার